আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আর আজকে আমি দেখাবো টক মিষ্টি দই। আর এটা ঘরে খুব সহজে ইজিভাবে বানানো যায়। আর এই গরমে যদি এরকম একটু ঠান্ডা ঠান্ডা দই খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আর এটা কিন্তু পানিতে মিক্স করেও খাওয়া যেতে পারে গরমের সিজনে। তো এখানে প্রথমেই লাগছে আমার হাফ কাপ মতো চিনি। তো চিনিটা দিয়ে আমি ফার্স্টেই ক্যারামেল করে নেব। তো ক্যারামেল হয়ে যাওয়ার পরে আমি দেন 1 কেজি পরিমাণের দুধটা অ্যাড দেবো। তো এখানে চিনির সাথে কিন্তু আমি কোনো পরিমাণে পানি ইউজ করিনি, জাস্ট চিনিটা এরকম নাড়তে নাড়তেই কিন্তু আমার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে খুব ভালোভাবে মিক্স করতে হবে আর অনবরত নাড়তে হবে যেন ক্যারামেলটা যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলেই কিন্তু তিতে হয়ে যাবে। তো এখানে আমি 1 কেজি গরুর দুধ দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি এটা জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত আমার দুধটা প্রায় 4 ভাগের 3 ভাগ না কমে আসে। তো ততক্ষণ আমি একদম ঘন করে নেব আর আস্তে ধীরে দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে আমি কিন্তু এই ক্যারামেলটা মিক্স করব আর দুধটা এরকম জাল করতে লাগবো। তো এভাবে প্রায় 10 মিনিটের মতো আমি এভাবে জাল করে ঘন করে নেব। আর এখন কিন্তু আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এই যে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। আর কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে নেব। আর এদিকে আমার 1 কাপ আমি টক দই নিয়েছি, এটা আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছি, কারণ পানি ঝরিয়ে নিলে কিন্তু দইটা বেশি পানি পানি হবে না। এখন এই দইটা আমি খুব ভালোভাবে একটা হুইস্ক দিয়ে মিক্স করে নেব। আর এই কাজটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আর এখন একটু দুধ দিয়ে আমি সেটা আরেকটু ভালোভাবে ফেটিয়ে নেব। তো এই যে আমার ফ্যাটানো দইটা আমি কুসুম গরম দুধের ভিতরে দিয়ে খুব ভালোভাবে আবার খুব ভালোভাবে মিক্স করে নেব। এটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে যেন দইটা পুরো দুধের সাথে মিক্স হয়ে যায়। আর এই দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকতে থাকতে দইটা মিক্স করতে হবে। খুব বেশি গরম দুধের ভিতরে মিক্স করা যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে। জাস্ট 1 ফিঙ্গার ডোবায় সহ্য করা যায় সেরকম আর কি গরম থাকতে হবে। তো এখন যে পাত্রটিতে আমি দইটা বসাবো সেট করব সেটাই ঢেলে নেব। তো ঢেলে নিয়ে আমি আরেকটু মিক্স করে দিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে এরকম ঢেকে আমি এখন একটা কম্বল বা কিচেন যে টাওয়াল, একটু মোটা টাওয়াল, সেটাতে আমি খুব ভালোভাবে পেঁচিয়ে নেব। তো এখন একটা বন্ধ আলমারি বা আমি বন্ধ ওভেনের ভিতরে ঢুকিয়ে দিলাম। তো এখন এটা রেখে দেব প্রায় 6 ঘন্টা। 6 ঘন্টা পরে এই যে আমার দইটা একদম রেডি। আর এখন যেহেতু গরম, তো ঠান্ডা ঠান্ডা এভাবে বানিয়ে পরিবেশন করুন।